আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সমুদ্র সৈকত নিয়ে। এখানে 1 নম্বর প্রশ্নে রয়েছে কক্সবাজার তথা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের আয়তন কত? এর উত্তর হচ্ছে 155 কিলোমিটার। বর্তমানে সেটা কমে 120 কিলোমিটার হয়েছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের পূর্ব নাম কি? এটির সঠিক উত্তর হচ্ছে পালঙ্কি। 3 নম্বর প্রশ্ন রয়েছে কার নাম অনুসারে কক্সবাজার সমুদ্র সৈকতের নামকরণ করা হয়? এর উত্তর হচ্ছে ক্যাপ্টেন কক্সের নাম অনুসারে। এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এবং 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কাকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? উত্তর হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতকে। 5 নম্বর প্রশ্ন রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত? এর সঠিক উত্তর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 3 কিলোমিটার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? এর উত্তর হচ্ছে পটুয়াখালী জেলায় অবস্থিত। 7 নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায়? এর উত্তর হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত সূর্যোদয় দেখা যায়। 8 নম্বর প্রশ্ন রয়েছে চট্টগ্রাম শহরের নিকট কোন সমুদ্র সৈকত অবস্থিত? এটির উত্তর হচ্ছে পতেঙ্গা। 9 নম্বর প্রশ্ন পতেঙ্গা সমুদ্র সৈকতটি চট্টগ্রাম শহর থেকে কত দূরে অবস্থিত? এর উত্তর হচ্ছে 24 কিলোমিটার দূরে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? এটি হচ্ছে হাকালুকি। 11 নম্বর প্রশ্ন রয়েছে ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? এর উত্তর হচ্ছে সিলেট ও মৌলভীবাজারে। 12 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সবচাইতে বড় বিল কোনটা? উত্তর হচ্ছে চলন বিল। 13 নম্বর প্রশ্ন রয়েছে চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? উত্তর হচ্ছে আত্রাই নদী। 14 নম্বর প্রশ্ন আড়িয়াল বিল কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মুন্সিগঞ্জ। 15 নম্বরে রয়েছে যশোর জেলায় অবস্থিত বিলের নাম ভবদহ বিল। 16 নম্বর হচ্ছে প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান জেলায় অবস্থিত। 17 নম্বর হচ্ছে মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনীতে অবস্থিত। 18 হচ্ছে নির্মল চর কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত। এবং 19 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজারে। 20 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। 21 রয়েছে বাংলাদেশের কোন দ্বীপের বাতিঘর আছে? কুতুবদিয়া দ্বীপে বাতিঘর আছে। 22 নম্বর প্রশ্ন রয়েছে নিঝুম দ্বীপ যে জেলার অংশ? নোয়াখালী জেলার অংশ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় পরীক্ষাটি রয়েছে এবং হয়েছে। এবং 23 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে ভোলা। বৃহত্তম দ্বীপ এটি ভোলা। এবং 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? সামুদ্রিক মাছ শিকারের জন্য এই সোনাদিয়া দ্বীপটি বিখ্যাত। 25 নম্বর প্রশ্নে গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 7 বর্গ কিলোমিটার। 26 নম্বর প্রশ্ন রয়েছে গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুঞ্জ পাহাড়ে গরম পানির ঝর্ণা অবস্থিত। 27 নম্বর প্রশ্ন রয়েছে শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এবং 28 নম্বর প্রশ্ন হচ্ছে মাধব কুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? এটি মৌলভীবাজারে অবস্থিত। 29 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত। 30 নম্বর প্রশ্ন সোয়াচ অফ নো গাউন্টের নামে বঙ্গোপসাগরের একটি খাদের নাম সোয়াচ অফ নো গাউন্ট। এবং 31 নম্বর প্রশ্ন হচ্ছে সোয়াচ অফ নো গাউন্ট কোথায় অবস্থিত? এটি বঙ্গোপসাগরে অবস্থিত, যেটা বিসিএস পরীক্ষা অলরেডি এসেছে। এবং 32 নম্বর পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটা চট্টগ্রামে অবস্থিত। 33 হচ্ছে কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? কুয়াকাটাকে। 34 হচ্ছে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? এর উত্তর হচ্ছে পটুয়াখালী। এখানে বাংলাদেশের সমুদ্র সৈকত নিয়ে আলোচনা করা হয়েছে।